4 রাকাত নামাজের প্রথম রাকাতেই তিনি বৈঠক করেছেন ভুলক্রমে, পরবর্তীতে তিনি আরও 2টা বৈঠক করেছেন। প্রশ্ন হচ্ছে এই 4 রাকাত নামাজ শেষ করার পর তাকে সাহু সিজদা দিতে হবে কিনা, বা এই ওয়াজিব কোন কোন ক্ষেত্রে দিতে হয়, মানে ভুলের সিজদা কখন কখন দিতে হয় যদি আমাদেরকে জানান। সাহু সেজদা দিতে হয় 3টা কারণে। একটা হলো তাকদিমে ওয়াজিব, তাখিরে ওয়াজিব, তরকে ওয়াজিব। ওয়াজিব আগে করা, ওয়াজিব পরে করা, মানে আকপিস করা। আর একটা হলো ওয়াজিব যদি ছেড়ে দেয়। প্রথম রাকাতে তিনি যেহেতু বৈঠক করে ফেলেছেন এবং পরবর্তীতে তার স্মরণ হওয়ার পর তিনি দাঁড়িয়েছেন, তো এই ভুলটার কারণে তিনি সাহু সেজদা দিবেন, তার নামাজ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। চট্টগ্রাম থেকে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি প্রশ্ন করেছেন যে একজন নারী জোহরের নামাজের সময় প্রায় আধা ঘন্টা বাকি থাকতেই একজন মহিলার ঋতুস্রাব দেখা দেয়, মহিলাটি তখন জোহরের নামাজ আদায় করেনি। জানতে চাই যে পবিত্র হওয়ার পর তাকে কি ওই দিনের জোহরের নামাজ আদায় করতে হবে? জি, যেহেতু নামাজের ওয়াক্ত যখন হয়ে গেছে, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময় নামাজকে ফরজ করা হয়েছে। এখন নির্ধারিত সময়টা কি? নির্ধারিত সময় হলো যখন নাকি ওয়াক্ত হয়ে গেল। ওয়াক্ত হয়ে যাওয়ার পরে সেই সময়ের পরবর্তীতে সে সময় পেয়েছে যে এই সময় নামাজ পড়তে পারত। হ্যাঁ, আমার বোনেরও তো কোনো এটা অপরাধ না, উনি তো আর জানেন না কিভাবে কি এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। তো উনি স্বাভাবিক নিয়মে হয়তো আধা ঘন্টা পরে তিনি নামাজ পড়বেন, এটা তার জন্য বৈধ, কারণ এই সময়ের মধ্যে পড়লেই হলো। যেহেতু ওই সময় পার হয়ে যাওয়ার পরে তার এই সিচুয়েশন এসে পড়েছে, যে কারণে ওয়াক্তের মধ্যে তিনি নামাজ পড়ার সুযোগ পাওয়ার পরে তিনি পড়তে পারেননি, তার এই সিচুয়েশন, যে কারণে পরবর্তীতে তিনি যখন আবার ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, তখন তিনি এই নামাজটাকে শুধুমাত্র কাজা আদায় করে নেবেন। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে তিনি বলেছেন যে আমি নাটক ও সিনেমা দেখি, আবার নামাজও পড়ি, কিন্তু প্রশ্ন হচ্ছে আসলে আমার নামাজ কি কবুল হবে? আসলে আমরা না কিছু বিষয় আমরা আপনাকে বলছি না, মানে আমরা সবার জন্যই, যে আমরা সব কিছুর সাথে না মিলিয়ে দিই নামাজ কবুল হবে কিনা। একজন বলতেছে যে আমি সুদের ব্যবসা করি, আমার কি নামাজ কবুল হবে ভাই? তারপর আরেকজন বলতেছে ভাই উনি মিথ্যা কথা ঘন ঘন বলো, ওনার কি নামাজ কবুল হবে? মনে হয় যেন পৃথিবীর সব কিছু নামাজের সাথে সীমাবদ্ধ। আর ভাই নামাজ একটা ইবাদত, মিথ্যা না বলে এটা একটা ইবাদত, সুদ না খাওয়া এটা একটা ইবাদত, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা প্রেয়ার, প্রত্যেকটা প্রেয়ারের আলাদা গুরুত্ব আছে, আলাদা সওয়াব আছে, আলাদা একটা মাকসাদ আছে। এখন আপনি যেটা বলছেন যে আমি কি বলছেন, অর্থাৎ যে নাটক সিনেমা দেখেন, নাটক সিনেমা দেখেন নামাজ হবে কিনা, বিষয়টা হলো আপনি যা দেখেন, নাটক সিনেমা দিয়ে কথা না, আপনি যা দেখেন, এই যে দেখাটা, এই দেখা হলো আপনি যেটা দেখতে আপনাকে নিষেধ করা হয়েছে, আপনি নিষিদ্ধ বিষয় দেখার কারণে আপনি অপরাধী। আপনি চোখ দিয়ে এমন কিছু বিষয় দেখছেন যে বিষয়গুলো আপনাকে দেখতে পরিপূর্ণভাবে বারণ করা হয়েছে। আপনি চোখের দ্বারা যদি ব্যভিচারমূলক কোনো কাজ হয়, অর্থাৎ এমন কিছু অপরাধ করলে যেটা চোখ দিয়ে দেখেছেন, জিনাল আইনু আর নাজরু, চোখের জিনা কি? চোখের জিনা হলো দেখা। তো এখন এই দেখার কারণে আপনি কবিরা গুনাহ করলেন, হারাম করলেন। নামাজ কবুল হচ্ছে কিনা? আরে ভাই, নামাজ কবুল হওয়া না হওয়া তো এটা তো নির্ভর করে, এটা আল্লাহ একমাত্র ভালো জানেন। তবে সামগ্রিকভাবে যতটুকু বোঝা যায় যে আপনার যদি নামাজ যদি পারফেক্ট হতো, নামাজ যদি কবুল হওয়ার মতো সেই পসিবিলিটি থাকতো, তাহলে কিন্তু নামাজের কারণে আপনি কিন্তু এই অন্যায় কাজগুলো আপনি করতেন না। এর দ্বারা বোঝা যায় যে নামাজটা ইফেক্টিভ হচ্ছে না, তার মানে আপনি নামাজ পড়তেছেন ঠিক, নামাজের যথাযথ নামাজের যে আসর বা প্রভাব, সেই প্রভাবটা আপনার জীবনে পড়ে নেই বিধায় আপনি নামাজও পড়তেছেন, মিথ্যাও বলতেছেন, নামাজ পড়তেছেন, চুরি করতেছেন, নামাজ পড়তেছেন, আবার যেগুলি দেখা উচিত না সেগুলো আপনি দেখতেছেন। সুতরাং এই বিষয়টা আপনাকে বুঝতে হবে।